ভয়ঙ্কর বাজ পাখি ডানা মেলে আকাশে ওড়ার কথা থাকলেও বসে আছে মানুষের বাহুতে। যেখানে ভালোবেসে মানুষকেই পোষ মারানো যায় না, সেখানে পোষ মেরে যাওয়া বাজ পাখিটি মানুষের কাঁধে এবং মোটরসাইকেলে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। মোটরসাইকেল নিয়ে যেটা না ঘুরি, এটা নিয়ে ঘুরি, সব জায়গায় যাই। এটা নিয়ে মোটরসাইকেল থুয়ে আমি এখানে মোটরসাইকেলে রাইখে যদি আমি 5 তলা বিল্ডিংয়ে উঠি, ওটা মোটরসাইকেলে বসে থাকবো, কোথাও যাবো না, কারো কোনো ক্ষতিও করবো না। ইচ্ছে হলেই উড়াল দেয়, ইচ্ছে হলেই ফিরে আসে কাছে। আদর যত্নে বেড়ে ওঠা ভয়ঙ্কর বাজ পাখিটির যেন প্রভু ভক্তির এতটুকু কমতি নেই। মানুষের মতোই রুটি কলা থেকে শুরু করে মাছ মাংস সবই খায় বাজ পাখি দুটি। ওর প্রিয় খাদ্য হলো মাংস, মাছ খাওয়াই, মুরগি মাংস খাওয়াই। এটা ছাইড়া দিলে হয়তো ফিরে বাড়িতে আসে, 1 কিলোমিটার ফাঁকে জায়গা, আবার একাই আসে। জীবিকার তাগিদে মোশাররফ সৌদিতে গেলে কপিলের বাজ পাখি পালনের কাজ পায়। সেই সুবাদে মরুর দেশে পাখিদের সঙ্গেই কেটেছে তার 15টি বছর। বিকেল হলেই মোশাররফ পাখি নিয়ে কপিলের সাথে পাখি শিকারে বেরিয়ে পড়তেন। পাখির সঙ্গে বসবাস করতে করতে এটি তার নেশায় পরিণত হয়েছে। আমার এই পাখি পালার শখ হয়েছে, সৌদি আরবে আমি পাখি পালছি, এই ঈগল পাখি পালছি, খাওয়াইছি, হেন থেকে আমার শখ। দেশে ফিরে বন্ধুদের সাথে আলাপ করেন একটি বাজ পাখি পুষবেন তিনি। কথাটি মোশাররফের ছেলে জানতে পেরে 2টি বাজ পাখির ছানা ধরে নিয়ে আসে বাবার জন্য। এরপর থেকেই ভালোবাসা ও পরম যত্নে ছানা দুটি লালন পালন শুরু করেন মোশাররফ। আদর যত্ন আর ভালোবাসা পেয়ে ভয়ঙ্কর বাজ পাখিগুলো এখন তার পরম বন্ধু হয়ে গেছে। সৌদি আরবে আইসা পড়ছে আজকে 10-12 বছর, কিন্তু পাখি পাই না। পরে আমার ছেলে বাসা থেকে পাখি বাচ্চা আনছে, আজ 3 মাস যাবত আমি পালি। আদর করে পালছি, পোলাপানের মতন পালছি, কিন্তু আড়াই গেছে আমার পোলাই কানছে, আমার ছোট ছেলে পালে, হ্যাঁ এই কানছে। টাঙ্গাইলের সখীপুর উপজেলার পাথারপুরের মোশাররফ শখের বশে বাজ পাখি দুটোর নামও রেখেছেন। এরা ঝড়ের গতিতে চলে আর রকেটের মতো ছোটে বলে মোশাররফ বাজ পাখিগুলোর নাম রেখেছেন মিসাইল এবং অন্যটির নাম রকেট। আমার ওটার নাম হয়েছে রাখছি মিসাইল, এই বড়টার নাম, আর এটার নাম রাখছি রকেট। মানে এটা মনে করছে রকেটের মতন গতিতে চলে, এই জন্যে ওটার নাম মিসাইল রাখছি। কারণ কে নিয়ে ওই ইসরায়েলে হামলা দেওয়ার জন্য। রকেট, হ্যাঁ রকেটের মতন চুক্কায় বসে থাকবো, কোনো দিকে নড়বো না। হিংস্র বাজ পাখিদের সাথে এমন প্রেম নিয়ে দিন কাটছে মোশাররফের। আর এই দৃশ্য দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ এসে মোশাররফের বাড়িতে ভিড় করছে। 3 মাস যাবৎ পালতেছি, তো আমরা দেখতেছি অনেক ভালো লাগে আর কি। সবসময় আসি, দেখি, ছবি তুলি। হ্যাঁ অবাক লাগে, আপনাকে ভালো লাগে আমাদের কাছে। কিন্তু তারপর বন্যপ্রাণী হিসাবে যদি তারা নিয়ে যায় তাহলে তাদের দিয়ে দিতে হইব, আর তার চেয়ে আপনি যত্ন সহকারে পালা হইতেছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।